الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। গত খুতবাতেও কোরআনের ভাষায় রসুলের পরিচয় এর এক অংশ অতিবাহিত হয়েছে। সেই কোরআনের ভাষায় রসুলের পরিচয়ের দ্বিতীয় অংশটা আজকার খুতবায় ইনশাআল্লাহুর রহমান ব্যক্ত করার চেষ্টা করব। সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার প্রভুর কসম, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে বিষয়ে কোনো মতবিরোধ সৃষ্টি হলো, যে বিষয়ে কোনো মত পার্থক্য দেখা দিল, হাত্তা ইউহাক্কিমুক, সেই মত পার্থক্য দূর করার জন্য তোমাকে মীমাংসাকারী হিসাবে গ্রহণ করে না। অর্থাৎ তোমাদের মাঝে যদি
কোনো বিরোধ, মতপার্থক্য, অনৈক্য সৃষ্টি হয় এবং তারা যদি তোমাকে বিচারক, তোমাকে মীমাংসাকারী হিসাবে গ্রহণ না করে, ফালা ইউমিনুন, এই লোকগুলো কখনোই ঈমানদার নয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, ওই দুইজনার মধ্যে যদি কোনো ব্যক্তি তোমার সিদ্ধান্ত গ্রহণ করে আর দ্বিতীয় ব্যক্তি বা অন্য ব্যক্তি যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু মনে মনে পছন্দ করতে পারে নাই, বাধ্যত গ্রহণ করে নিয়েছে কিন্তু মনে মনে মেনে নিতে পারে নাই, ফালা ইউমিনুন, ওই ব্যক্তিও ঈমানদার নয়। এই আয়াতটির একটি ঐতিহাসিক পটভূমি, যাকে সচরাচর শানে নুজুল বলা হয়, রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে মুসলমানদের একটি স্বতন্ত্র সমাজ প্রতিষ্ঠা করলেন। একদিকে ছিল মুশরিকিন মদিনা, অন্যদিকে ইহুদি। ইহুদিদের মধ্যে ছিল 4টি গোত্র, বনু কোনায়কা, বনু নজির, বনু কোরাইজা, এই রকমের 4টি গোত্র এরা ছিল। অন্যদিকে মুশরিকিনে মদিনা তারাও ছিল। এরই মধ্যে মুসলমানদের একটি আলাদা সমাজ প্রতিষ্ঠা হলো। চার গোত্র ইহুদি, আওস এবং খাজরাজ মুশরিকিন, এবং মুসলমানেরা সেখানে সহ অবস্থানের মধ্যেই ছিলেন। কারো সঙ্গে কোনো রকমের বিরোধ মুসলমানেরাও কোথাও সৃষ্টি করছিলেন না, আর প্রতিবেশী অন্যান্য গোত্রগুলো তারাও কোনো বিরোধ সৃষ্টি করে নাই। মুসলিম শরীফে এবং ইবনে মাজায় একটি লোকের নাম আনাস বলা হয়েছে, পিতার নাম উল্লেখ নেই। তিনি মুসলমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেন, নবী বলে মেনে চলেন। প্রতিটি ওয়াক্ত নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই পড়ার চেষ্টা করেন। এই লোকটি ছিলেন কৃষক, নিজের জমিতেই তিনি চাষ করতেন। এভাবে মদিনায় আরো অনেক ইহুদিরাও কৃষক ছিল। এই আনাস তার জমির পাশেই ছিল, সামনের দিকেই ছিল একজন ইহুদির জমি। সামনের দিকটা এমন একটি ক্যানেল ছিল, ছোট্ট একটি পরিখা ছিল, যার ভিতর থেকে ওই অঞ্চলের সকল ক্ষেতে পানি দেয়া হতো। তো ওই ক্যানেলের সাথেই লাগা ছিল এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি। এর পরে তার জমির পাশে লাগা ছিল আর এক ইহুদির জমি। স্বাভাবিকভাবে ক্যানেলের কাছে, ওই পরিখার কাছে যার জমি আছে তার জমিনে প্রথমেই পানি যাবে, এর পরে যার জমি আছে তার জমিতে পানি যাবে। এটাই চলে স্বাভাবিক নিয়ম এবং স্বাভাবিক পদ্ধতি, আগেও তাই হতো। কিন্তু পানি যেতে দিলে, যাওয়ার জন্য যদি একটু রাস্তা করে দেওয়া হয়, আর সেই রাস্তা দিয়ে যদি সবসময় পানি যেতে থাকে, তাহলে পানির এই যাওয়ার রাস্তাটুকু একটু ক্ষতিগ্রস্ত হয়, ফসলের দিক থেকে কম বেশি হতে পারে। মদিনায় হয়তো তাই হতো।
আনাস তার জমির ভিতর থেকে ওই ইহুদি ব্যক্তিকে পানি দিতে আর এবছর চাইছে না, বলছে প্রতি বছর তোমাকে পানি দেই, পানি যাওয়ার জন্য তোমাকে যে রাস্তা করে দেই আমার জমিনের মধ্য থেকে, ওখানে যে ফসল কম হয় সেই ফসল তুমি আমাকে কখনো দাও না। তোমার জমি আর আমার জমি সমান সমান, কিন্তু তোমার জমিনে আমি পানি যেতে দেই, তার জন্য যে ছোট্ট জায়গা আমি ছেড়ে দেই, এতে যে পানিটা যায় যার জন্য ওখানে ফসল হয় না, এই ফসল না হওয়ার জন্য তুমি আমাকে কোনো ক্ষতিপূরণ দাও না। অতএব এবার আর তোমাকে আমার জমির ভিতর থেকে পানি নিতে দেব না। লোকটি ভেবেছিল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করেও তবুও রাসূল আমার পক্ষে সিদ্ধান্ত দেবেন, এই জন্যে যে আমি মুসলমান আর ও বেটা ইহুদি, আমি রাসূলের লোক, অতএব সিদ্ধান্ত তিনি আমার পক্ষেই দেবেন। পানি নিয়ে যাবে এটা তো দিতে হবে, কিন্তু ক্ষতিপূরণটার পক্ষে কমপক্ষে সিদ্ধান্ত তো দেবেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদি ব্যক্তি গিয়ে নালিশ দায়ের করল যে হে মুসলমানদের রাসূল, মুসলমানদের নবী, নূতন করে আপনি এই মদিনায় এসেছেন, কিন্তু আমাদের জমি জমা এই মদিনায় নূতন করে আসে নাই। যাদেরকে আপনি মুসলমান করেছেন তারা আজকে নূতন মুসলমান হয়েছে, কিন্তু তাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি, তাদের জমির পাশেই আমাদের জমি। এই কৃষিকার্য তারা আগেও করে আসছে, এখনো করছে, আমরাও করেছি, আমরাও করব। কিন্তু আজ এক নূতন অবস্থার সৃষ্টি হয়েছে, যার জন্য আপনার কাছে আমি সিদ্ধান্তের জন্য উপস্থিত হয়েছি। তাহলে এই যে এই আনাস, তিনি তার জমির উপর দিয়ে আমাকে পানি নিতে দিচ্ছেন না এবং আমার কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকদেরকে ডাকলেন যে দেখো মদিনাবাসী যারা আছো, কার জমি ইহুদিদের পরে? এখানে তো মদিনাবাসী একজন আনসারের জমিন ওই খালের পাশে, তারপরে ইহুদিদের জমি, এরকম উলট পালটও থাকতে পারে। তো যে দেখো যে কার জমি, কোন ইহুদির জমি এই ক্যানেলের পাশে, আর তার পাশে মদিনাবাসী আনসারের জমি। তো অনেকে বলি ইয়া রাসূলুল্লাহ, এ তো অভাব না, এটা তো স্বাভাবিক, এখানে থাকা ওখানে থাকা এটা তো এমন কোনো কথা নয়। তাহলে তোমরা কি এর আগে কখনো ক্ষতিপূরণ দিয়েছো? বলে না, দেই নাই। তোমরা কি পানি নিতে বাধা প্রদান করেছো? করি নাই। এরা যে ঝগড়া এখানে উপস্থিত করেছে তাতে দেখা যাচ্ছে যে আনাস এই আনসার, সে এই লোককে তার জমির উপর দিয়ে পানি নিতে দিচ্ছে না। তো বলছেন যে এটা তো নতুন কথা। ওই আনাসের মতো দু চারজন তারাও ভাবছে যে নতুন একটা ফয়সালা হলেই ভালো, রসুলের লোক যদি তার পক্ষে সিদ্ধান্ত দেয় তা আমাদের পক্ষে সিদ্ধান্ত একই হবে, যাই হোক আমরা লাভবান হব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সিদ্ধান্ত দিলেন, জমির উপর দিয়ে পানি নেওয়ার জন্য কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া যাবে না। যেটা আগেও চলে আসছে সেই নিয়মটাই চলবে। তবে পানি নেওয়ার জন্য এতটা ক্ষতি সাধন কেউ যেন না করে যেটা ক্ষতিপূরণের আওতায় এসে যায়, যেমন আগে বিভিন্ন রকমের ক্ষতিপূরণের আওতা ছিল, আর এটাও যেন ওই রকমের ক্ষতিপূরণের আওতায় না আসে। এমন ক্ষতি তোমরা করবে না, অন্যান্য বছর যেমন করে তোমরা পানি নিয়েছো, পানি পেয়েছে, ঠিক সেইভাবেই পানি পাবে, কোনো আপত্তি কারও চলবে না। এই লোকটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিলেন। ইহুদি তো মানলই, যে মুসলমান আনসার যার বুদ্ধি সিদ্ধান্ত দেওয়া হলো তিনি মেনে নিলেন কোর্টের রায়, কিন্তু মনে মনে আর মেনে নিতে পারলেন না। মনে মনে রসুলের সিদ্ধান্তকে ভালোবাসলেন না, যে আমাকে ঠকায় আমার লোক, আমার নবী, আমি মুসলমান হলাম, ও বেটা মুসলমান হয় নাই, সব কিছু আমার, অথচ আমার বুদ্ধি সিদ্ধান্ত দিলেন, এইটা এখন আমাকে মেনেও নিতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির সঙ্গে যারা অন্যান্যরা যারা মেনে নিতে পারে নাই তাদেরকে উপলক্ষ করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে রাসূল, তুমি সিদ্ধান্ত দিয়েছো, তুমি ফয়সালা করেছো, তুমি বিচার করেছো, মীমাংসা দিয়েছো। যারা তোমার এই মীমাংসাকে অন্তর দিয়ে মেনে নিতে পারে নাই, যেহেতু তুমি বিচারক তাই মেনে না নিলে কোনো উপায় নাই, এজন্য মেনে নিয়েছে, কিন্তু অন্তর দিয়ে মানে নাই। লা ইউমিনুন, এই লোকগুলোর একটাও ঈমানদার নয়। এখানে আমাদের বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, বিচারকের আসনে ছিলেন আল্লাহর নবী, বিচার করে দিয়েছেন। ওই একটি জায়গায় বিচার পছন্দ হয় নাই, নামাজ পছন্দ হয়েছে। বিচার পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয়েছে। বিচার পছন্দ হয় নাই, হজ পছন্দ হয়েছে। অর্থাৎ তার জীবনে, রসুলের জীবনে যা কিছু করেছেন সব জায়গাটাই তার পছন্দ হয়েছে, কিন্তু তার বিপক্ষে বিচারটা পছন্দ হয় নাই। বিচারটা যদি রসুলের তার পক্ষে হতো তাহলে কিন্তু তিনি মেনে নিতেন। বিচারটা তার পক্ষে হয় নাই। বিচারক হিসেবে রসুলকে অপছন্দ করে না, কিন্তু রসুলের বিচার যেহেতু তার পক্ষে হয় নাই বলেই রসুলকে এক্ষেত্রে অন্তর দিয়ে মেনে নিতে পারে নাই, কিন্তু কোর্টের রায় হিসেবে না মেনেও তো কোনো উপায় নাই। এভাবে যে সকল লোক রসুলের সিদ্ধান্তকে বাইরে মেনে নেয় কিন্তু অন্তরে পছন্দ করে না, এদেরকেই বলা হয় মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ বলেন লা ইউমিনুন। বাইরে পছন্দ হচ্ছে না, পছন্দ না করে উপায় নাই, কিন্তু আসলে পছন্দ হয় না। এই ধরনের যে লোক লা ইউমিনুন, এরা ঈমানদার নয়। এই আনাস একটি মাত্র 1% বাদ ছিল, আর 99% সে মুসলমান ছিল। 99% সে মুসলমান ছিল, আর একটি ভাগে রসুলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। সেই একটি ভাগ গ্রহণ করতে না পারার কারণে আল্লাহ তাআলা বলেছেন লা ইউমিনুন। আর এর মতো আর যারা আছে কেউ ঈমানদার নয়। আমাদের সমাজে রসুলের সিদ্ধান্ত একটা কেন বহুটা আছে, কিন্তু যেহেতু রসুলের সিদ্ধান্ত তার পক্ষে নয়, তার মন মতো নয়, এ বলে রসুলের সিদ্ধান্ত তার পছন্দ হয় না। এ লোকগুলো যেই হোক, যারাই হোক, তারা কিন্তু কিছুতেই ঈমানদার হতে পারে না। কোরবানির সামনে, বিগত কোরবানির একটি ঘটনা, আমাদের মধ্যেরই এক লোক কারো কাছে জিজ্ঞাসা করে কোরবানির জানোয়ার কিনেছেন গরু।
আর ছেলের আকিকা দেবেন এই গরুর মধ্যে, অর্থাৎ ছেলের আকিকার 2 ভাগ আর 5 ভাগ তার কোরবানি। তো আমার কাছে গেলে আমি বললাম যে আপনার এটা চলবে না, যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই। তো তিনি বললেন যে আপনার সব কথাই খুতবা সবটাই পছন্দ হয়, কিন্তু আজকে আমি 4000 টাকার গরু এইটা কিনেছি, ফের আবার এই ছেলের জন্য আবার 2 খাসি কিনতে হবে, এটা আমার পছন্দ, এটা আমি পছন্দ করতে পারছি না, এটা একটা অযৌক্তিক, এটা একটা অযৌক্তিক। আমি বললাম যে ভাই এটা আমার তো কথা না, তার কারণ কোরবানি আর আকিকা এটাকে আমি সৃষ্টি করেছি। এই কোরবানি আল্লাহর নবী করেছেন আর এই আকিকাও আল্লাহর নবী করেছেন, অতএব এই কোরবানি এই ক্ষেত্রে আল্লাহর নবী আমাদের আদর্শ, আর আকিকা এই ক্ষেত্রে আল্লাহর নবী আমাদের আদর্শ। এখন আপনার যদি পছন্দ না হয়, তা আমি নিজের কথা তো বলি নাই, বলে ওই সময় আল্লাহর নবী একরকমের কিভাবে কিভাবে করেছেন, কিন্তু এখন এই পরিবেশে এটা একটু কেমন কেমন এটা বদলানো দরকার। এই বেশি গত বছরের কথা। আমি বললাম যে ভাই এটা এখন কেউ যদি বদলাই আপনাকে দিতে পারে তাহলে সেখানে গেলে ভালো হয়, আমার তো বদলাবার কোনো অধিকার নাই, তার কারণ এই সিস্টেম তো আমি চালু করি নাই। যখন ঘরের মধ্যে আলোচনা হয়েছে, বেগম সাহেব চলে আসছেন, এসে বলছেন এই নাকি ব্যাপার, বলে হ্যাঁ, বলে ঠিক আছে, ছেলের কোরবানি আমি আলাদা করে করব, ওর বাবার সাথে আমি করবই না, ছেলের আকিকা আর বলবো যে আপনি আলাদা করে কোরবানি করেন আর ছেলের জন্য আলাদা আকিকা করতে হবে, যেটা আল্লাহর নবী করেন না সেটা করব কেন? একই ছাদের নিচে বাস করা 2টো মানুষ, স্বামী স্ত্রী, তিনি কোনো প্রশ্নই করলেন না, বললেন যে এইটাকে হাদিস, বলে হ্যাঁ। আমি বললাম আপনি এই জায়গাটা পড়ে নিয়েন, বলে এখন তো সময় নাই, ঠিক আছে আমি এটা পড়বো। আর এইটাই কি রসুলের কথা? বলে হ্যাঁ রসুলের কথা। এইটাই হাদিস? বলে হাদিস। উনি নিয়ে গেলেন, বলছে আমি কালকে সকালবেলায় ছেলের হাতে ফেরত দেবো, নিয়ে যা। বলে হাট নিয়ে যান। একটি মেয়ে মানুষ তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন, যেহেতু আল্লাহর নবী করেন না আমি করব না। আর একজন বলেন যে এই পাল্টানো উচিত এই পরিবেশে। তার কারণ হচ্ছে এই যে তিনি এই আকিকার মাধ্যমে অনেক লোককে দাওয়াত করবেন, তো অনেক লোকের জন্য তো অনেক খাসি দেওয়া যাচ্ছে না, টাকা বেশি লাগে, মেহমান তো অনেক বেশি হবে। কিন্তু গরু যদি করেন তাহলে কোরবানি খাসি মিলে এক গরুতে ওনার আত্মীয় স্বজন সব শেষ হয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, দৃষ্টান্ত ছোট্ট। এভাবে আপনি আমি এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে 2টো নসিহত করা হচ্ছে। একটা হচ্ছে যে এভাবে বিরোধ আপনি সৃষ্টি করতে পারেন কি পারেন না। সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে একটু ঝগড়া বেঁধে বসতে পারে, মতবিরোধ বেঁধে বসতে পারে। খুঁজতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরোধের কোনো মীমাংসা করেছেন কিনা। যদি আমরা এর মীমাংসা পাই তাহলে বুঝতে হবে মীমাংসা যখন আছে বিরোধ তখন ছিল, তাহলে এই ব্যাপারে বিরোধ করা যাবে, আর বিরোধ হলে মীমাংসা এটাই নিতে হবে। কিন্তু যদি বিরোধ করছি অথচ এই বিরোধও নাই আর মীমাংসাও নাই, তাহলে স্পষ্ট যে এ ব্যাপারে বিরোধ করা হারাম আর এ ব্যাপারে মীমাংসা নেওয়া হারাম। যেহেতু এটা মুসলমানের কোনো বৈধ বিরোধ নয়, বৈধ বিরোধ যদি হতো তাহলে এর আগে এই বিরোধ আল্লাহ নবীর জামানায় কোনো বিরোধ আসতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মীমাংসা দিতেন। মীমাংসা না থাকাটাই প্রমাণ করছে যে এ ব্যাপারে কোনো বিরোধ করা চলবে না। অতএব যে ব্যাপারে বিরোধ সৃষ্টি হয়েছে সেই বিরোধটি ইসলাম নয়,
সেই বিরোধটি কোরআন এবং হাদিসে নাই এবং ওই বিরোধই চলবে না। আর যদি পাই যে বিরোধ হয়েছিল, মীমাংসা আছে, তাহলে তো নিবই, তাহলে সেই মীমাংসা তো গ্রহণ করবই। কিন্তু যদি দেখি এই ব্যাপারে কোনো বিরোধ নাই, তো সে ব্যাপারে কোনো বিরোধ করা যাবে না। আজকে ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে কথাটাকে স্পষ্ট করা যাক। এই মসজিদে নামাজ পড়ে আবার আগামী শুক্রবার কেউ যদি হাউজিং মসজিদে নামাজ পড়ে, অবশ্যই সেখানে বিরোধ পাবে। এক ইমাম সাহেব জোরে আমিন বলেন, আর এক ইমাম সাহেব আস্তে আমিন বলেন, ঠিক না? হাউজিং মসজিদের ইমাম সাহেব জোরে জোরে আমিন বলেন না, আস্তে আমিন বলেন। আর আহলে হাদিস মসজিদের ইমাম সাহেব জোরে আমিন বলেন। এই দুইটার মধ্যে ঠিক কোনটা? ইনি বলেন এই রকম আর উনি বলেন এই রকম। এই দুই রকম করে যে বিরোধ সৃষ্টি করলেন, এই বিরোধ খুঁজতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ আমিন আস্তে বলেছে আর কেউ আমিন জোরে বলেছে, এই রকমের হয়েছে কিনা। যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তিনি অথবা সাহাবায়ে কেরাম কখনো আমিন নীরবে বলেন নাই, অতএব আজকে নীরবে বলে কোনো বিরোধ সৃষ্টি করার অধিকার নাই। যেহেতু ওই ব্যাপারটি মীমাংসিত, সেটা বিরোধ নয়। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর ভিতরে, তার কার্যকারণের ভিতরে, ইতিহাস এবং হাদিসে যেখানে বিরোধ পাচ্ছি, বিরোধ হয়েছে, আবার রাসূল মীমাংসা করেছেন। সেক্ষেত্রে যদি না জেনে আমরা কোনো বিরোধ করতে পারি, কিন্তু মীমাংসাও আছে। কিন্তু যে ব্যাপারে রাসূলের জীবনে কোনোদিন কোনো বিরোধ বাধে নাই, সেই ব্যাপারে নূতন করে আজকে কোনো বিরোধ সৃষ্টি করার কোনো অবকাশ নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। রাসূলের সময় বিরোধ হয় নাই, সেই বিরোধ যদি আজকে কেউ করে, তাহলে যে ব্যক্তি এই বিরোধ সৃষ্টি করবে সে ব্যক্তি লা ইউমিনুন, ঈমানদার নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যে বিষয়টি অমীমাংসিত, সেক্ষেত্রে যদি আমরা জানি না, কিন্তু ভুল করে যদি ওই অমীমাংসিত ব্যাপারে আমরা যদি কোনো বিরোধ সৃষ্টি করি, তাহলে কি হবে? স্পষ্ট যে ওই ব্যাপারটা রাসূলের মীমাংসার বিষয় হলে আল্লাহ তাআলা শিখাই দিতেন এবং বিরোধ কেউ করত এবং মীমাংসা হতো। যেহেতু ও ব্যাপারে মীমাংসা বা ও ব্যাপারে আর সিদ্ধান্ত করার কোনো অবকাশ নাই, অতএব সেটা মীমাংসিত বিষয়, সেই ব্যাপারে কোনো অবকাশ আর কাউকে দেওয়া যায় না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থানটা অনেকেই মানতে চায় না। এ ব্যাপারে সবচেয়ে সুন্দর দায়িত্ব পালন করেছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 55 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে নবী তুমি শোনো, জানিয়ে দাও তোমার এই উম্মতকে, এক সময় এমন আসবে, ওমা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতি। রাসূলের একটা নীতি থাকবে, শয়তান সেই নীতির মধ্যে নিজের কিছু ঢুকাতে চেষ্টা করবে। আলকা শাইতানু ফি উমনিয়্যাতি, শয়তান তার ভিতরে কিছু ঢুকাবার চেষ্টা করবে, ঢুকাবার চেষ্টা করেছে। শয়তান বিভিন্ন জায়গাতে বিরোধ সৃষ্টি করেছে। যেমন ধরুন একটি জায়গা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, ফজরের নামাজ। তিনি জোরে জোরে সূরা ফাতিহা এবং কোরআন তেলাওয়াত করছিলেন। পিছনে সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়ছিলেন তারা কেউ গুনগুন করে রাসূলের সঙ্গে সূরা ফাতিহা এবং কিরাত পড়া শুরু করে দিলেন। ফালাম্মা ইনসারাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, জিজ্ঞাসা করলেন লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কোরআন শরীফ পড়ছিলে, কোরআন পড়ছিলে নাকি? যারা পড়ছিলেন তাদের ভিতরে অনেকে বললেন কুলনা নাম হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ আমরা পড়ছিলাম। আল্লাহর নবী বললেন ফালা তাকরাউ বিশাইইম মিনাল কুরআন ইযা জাহিরতু ইল্লা বিউম্মিল কুরআন, আমি যখন জোরে জোরে কোরআন পড়ব নামাজে, তখন কেবলমাত্র সূরা ফাতিহা তোমরা পড়বে, তাও কিন্তু মনে মনে, খবরদার জোরে জোরে নয়। আর অন্য কোনো জায়গা থেকে কোরআন তেলাওয়াত না করলেও হবে। আমি যখন জোরে সূরা ফাতিহা বা অন্য সূরা নামাজে পড়ব, এই সময় যারা তোমরা পেছনে থাকবে জোরে জোরে কিছুই পড়বে না। ফালা তাকরাউ বিশাইইম মিনাল কুরআন ইল্লা বিউম্মিল কুরআন, তবে সূরা ফাতিহা এটা কিন্তু মনে মনে পড়বে। তার কারণ ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না মুক্তাদি হয়ে, তার নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তেলাওয়াত করছিলেন, আর সাহাবারাও আবার জোরে জোরে তেলাওয়াত করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে সূরা ফাতিহা ছাড়া আর তোমাদের কিছু পড়তে হবে না, এবং ফাতিহাটা মনে মনে পড়বে। শয়তান চিন্তা করেছে বেনামাজি বানাবার কোনো উপায় নাই এই লোকগুলোকে, এরা নামাজ পড়বেই, এদেরকে বেনামাজি করে আমার আশা কিছুতেই পূর্ণ হবে না। অতএব জিন্দিগি ভর নামাজ পড়বে, সেই নামাজ যদি না হয় তাহলেই আমার উদ্দেশ্য পূর্ণ হবে। জিন্দিগি ভর নামাজ পড়বে, খুব আগ্রহ করে নামাজ পড়বে, একেবারে বহু দূর শীত গ্রীষ্ম মানবে না, দৌড়ে এসে মসজিদে আসবে আর নামাজ পড়বে, কিন্তু জিন্দিগিতে নামাজ কোনোদিন হবে না। সেই ব্যবস্থা শয়তান একটা বের করলো, বলল কি মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমাম সাহেবের পেছনে যারা নামাজ পড়ো, ওই ইমাম সাহেব পড়লেই তোমাদের হয়ে যায়, তোমাদের আর পড়তে টড়তে হবে না। দিল মান কানা লাহু ইমাম, যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছো, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমামের কিরাত, ইমামের পড়া তোমাদের জন্য পড়া, অতএব আর এই কষ্ট করে দরকার নাই। জিন্দিগি ভর এই নামাজ পড়বে। আর আল্লাহ বললেন কি, আল্লাহ রাসূল কি বললেন, ফালা তাকরাউ বিশাইইম মিনাল কুরআন ইযা জাহিরতু ইল্লা বিউম্মিল কুরআন ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যে ব্যক্তি মুক্তাদি হয়ে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা বিউম্মুল কুরআন, তার নামাজ হলো না। আর এ বলছে এই মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন, মুক্তাদি হয়ে যদি নামাজ পড়ো, তোমার যদি ইমাম থাকে, তাহলে ইমাম পড়লেই তোমার নামাজ হয়ে যাবে। তো আল্লাহর নবী বলেন হবে না, আর ইনি বলেন হবে। এই লোকটা কে? এই লোকটাই হচ্ছে শয়তান, দুই রকমের, মিনাল জিন্নাতি অন্নাস। এই শয়তান, এই লোকের নাম জাবিরুল জৌফি। জাবিরুল জৌফি এক মানুষ শয়তান। এই মানুষ শয়তানকে শিক্ষা দিয়েছে আবার ইবলিস শয়তান, ওকে দেখা যায় না। এই জাবিরুল জৌফি বলছে মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে হুজুরে একটা হাদিস পেয়েছি। বলে কি? মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন। বলে ওরে সর্বনাশ,
এটা কার হাদিস জানো? বলে হুজুর, বলে এটা জাবিরুল জৌফি তৈরি করেছে। দেখেছো তারে কোনোদিন? আমার সঙ্গে দেখা হয়েছে। মা রাআইতু আকযাবা মিনহু, দুনিয়ার বুকে বহু মিথ্যাবাদী আমি দেখেছি, কিন্তু এই জাবিরুল জৌফির মতো বড় মিথ্যাবাদী দুনিয়ায় আমি কাউকে দেখি নাই। এ তো হাদিস তারই বানানো, সর্বনাশ। অথচ ইমাম আবু হানিফার নামে একদল লোক বলে যে হানাফি মাযহাব হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তাহলে আবার এই আয়াতের মৌলিক কথায় ফিরে আসি, তা হচ্ছে এই বিরোধ নাই। সেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়তে হবে, কোন সাহাবা বিরোধ করেছিলেন না, কোনো বিরোধ ছিল না। আজকে নতুন করে এর বিরোধ সৃষ্টি হচ্ছে, পড়তে হবে কি পড়তে হবে না। হাদিসের মধ্যে বিরোধ আল্লাহর নবীর সাথে কে কে কোথায় করেছে সবগুলোই লিপিবদ্ধ আছে, পাওয়া যায়, কিন্তু কোন হাদিসের কিতাবে, কোন ইতিহাসের কিতাবে পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে সূরা ফাতিহা মুক্তাদি হয়ে পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো বিরোধ করেছে। এই ব্যাপারে কোনো বিরোধ পাওয়া যায় না। অতএব এই ব্যাপারটি বিরোধের বিষয় নয়, মীমাংসিত বিষয়। যারা এ ব্যাপারে বিরোধ করবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তুমি যে বিষয়গুলোকে মীমাংসা করে গেছো, যে ব্যাপারে কেউ তোমার সঙ্গে বিরোধ করে নাই আর তুমি কারো সঙ্গে বিরোধ করো নাই, সেই ব্যাপারে যদি ভবিষ্যতে কেউ বিরোধ করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার প্রভু আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। আমাদের সমাজে লোক আছে বলে ভাই হাদিস এ রকমেরও আছে আর ও রকমেরও আছে। এক শ্রেণীর লোকেরা বলবে হাদিস দুই রকমেরই আছে। হাদিস যদি দুই রকমের থাকে তাহলে নবী দুই রকমের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক হন তাহলে এক ব্যক্তি হরেক রকম কথা বলা, এটা কি ইমানদারের কথা না এটা মুনাফিকের কথা? আল্লাহর নবী তার কথা দুই রকমের ছিল না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দ্বীন ধর্ম নাজিল করেছেন। অতএব আল্লাহ এক, আল্লাহর সিদ্ধান্ত এক, নবীর দেওয়া সিদ্ধান্ত এক। পরবর্তী সময় বিরোধ সৃষ্টি করেছে, এই মানুষই বিরোধ সৃষ্টি করেছে। শয়তান মানুষকে বিরোধ সৃষ্টি করতে উদ্বুদ্ধ করেছে এবং মানুষ এই বিরোধ সৃষ্টি করেছে। আমরা স্পষ্ট পেলাম যে রাসূল যে সিদ্ধান্তগুলো আমাদের সামনে উপস্থিত করেছেন, সেই ব্যাপারে যদি পূর্বে রাসূলের সময় কোনো বিরোধ না পাই, রাসূলের ব্যাপারে বিরোধ হয়েছে এমন কোন সংবাদ যদি না পাই, তাহলে সেই ব্যাপারে আজ যারা বিরোধ করবে, বিরোধ নিয়ে উপস্থিত হবে, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়। রাসূলের কথা বিভিন্ন নয়, আল্লাহর কথাও বিভিন্ন নয়। এক শ্রেণীর মানুষ একথা বলে যে হাদিস রকম রকম। ওই লোকটাকে যদি বলা যায় আসেন আপনার হাদিস এই রকম রকম হাদিস নিয়ে আসমাউর রিজাল নিয়ে একটু বসি দেখি কয় রকমের, বলে তাই তো, ও কিতাব তো পড়ি নাই, হাদিস পড়ছি, এই হাদিসে একটা ওই হাদিসে আর একটা পেয়েছি, কিন্তু দুইটার ভিতরে হাদিস কোনটা ওই মানদণ্ড নিয়ে তো বসি নাই, ওটা তো মাদ্রাসায় পড়ায়ও না, বুঝিও না। এটাই আপনাকে বুঝতে হবে যে রাসূল একটা। আগের খুতবায় আমি বলেছি ইন্নামা আইযুকুম বিওয়াহিদ, আল্লাহর নবী বলেন আমি সিদ্ধান্ত দিয়েছি একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দ্বিতীয় দেওয়া হয়েছে সূরা আহজাব
31 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, 31, আচ্ছা, লাকাদ কানা লাকুম ফি, আয়াতটি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সংশোধনী এসেছে 21, হতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। উত্তম বললে ভুল হবে, তবু এই হাসানা শব্দের পুরোপুরি বাংলা তর্জমা নাই। হাসানা তাকে বলা হয় যার পরে সুন্দর আর নাই, যার পরে শ্রেষ্ঠ আর নাই। অতএব সর্বশেষ সুন্দরকেই হাসানা বলা হয়। অতএব উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনটাই হচ্ছে সবচেয়ে শেষ সুন্দর। এই আয়াতের এক জায়গাতে আলোচনা করছিলাম, প্রশ্ন এসেছে ওইটা হচ্ছে শেষ সুন্দর, তাহলে প্রথম দিকে একটা দুটো সুন্দর আরো আছে, বলে এটা সবচেয়ে ভালো, তো ওর চাইতে কম ভালো, তাহলে এই দিকে কিছু আছে। এটা বাংলা কথা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবচেয়ে ভালো, তাহলে এর আগে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ওটা শেষ নম্বর ভালো, এরকম বোধহয় আছে। হাসানা শব্দটি এমন একটি শব্দ, এতে ওইটাই প্রথম আর ওইটাই শেষ। যেটা প্রথম এবং যেটা শেষ, এটাকে আরবিতে বলা হয় হাসানা। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভালোর পর এইদিকে 1-2 নম্বর ভালো আর নাই, ওটাই ভালো আর ওটাই সর্বশেষ। অতএব তোমরা যদি উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ কোনো কিছু চাও, সেটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যে কাজ যেভাবে করেছেন সেটা যদি সেইভাবে করো, তাহলেই ওই কাজটি হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু একটু কথা আছে, বিষয়গুলো বলে যে একটি লোক উজু দেখবেন, বলে হুজুর আপনি উজু করেন, আমি একটু দেখব। তো পানি আনো, উজু করলেন, হাত ধুইলেন, বলে হুজুর আপনি হাত ধুইলেন যে? বলে এত পয়লা তো হাত ধুইতে হয়। বলে হুজুর এই বইয়ের মধ্যে আছে যে পয়লা বিসমিল্লাহ পড়তে হয়। বলে ওটা সুন্নত, পড়লেও চলে না পড়লেও চলে। ব্যাপারটা ভালো করে বুঝুন। উনি স্বীকার করছেন যে উজুর প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নবী পড়েছেন, এটা সুন্নত, তো ওটা না পড়লেও উজু হয়। আর পড়লে কি হয়? পড়লে ভালো হয়, আর না পড়লে উজু হয়। পড়লে ভালো হয় আর না পড়লে উজু হয়। ভালো করে তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে কিনা যে এই উজুটার ভিতরে বিসমিল্লাহ নাই। তো বিসমিল্লাহ ছাড়া এই লোকটি বিশ্বাস করেন যে উজু হয়, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন আর তার আগে বিসমিল্লাহ পড়েন নাই, এমন কোন উজুর কোন ইতিহাস উজুতে নাই। বিসমিল্লাহ কোথায় কোথায় আল্লাহর নবী পড়েছেন সেই ইতিহাস দেখলে, সেই হাদিসগুলো দেখলে স্পষ্ট হয়ে যাবে যেমন কোন উজু যায় নাই যার পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেন নাই। তাহলে উসওয়াতুন হাসানা কোনটা? উজু। বিসমিল্লাহ ছাড়া যদি উজু করেন তাহলে এটা হলো হুজুরের উজু। এই হুজুরের উজু তিনি বলেন যে বিসমিল্লাহ না পড়লে উজু হয়, আর যদি বিসমিল্লাহ পড়েন তাহলে সুন্নত, এটা পড়া সুন্নত, ওটা রসুলের উজু আর এটা হুজুরের উজু। উসওয়াতুন হাসানা আপনার জন্য কোনটা? আপনার জন্য কি হুজুরের উজু, না আপনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজু?
পার্থক্য। এই যে মসজিদে এলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিস। ইবনে মাজাহ সহিহ হাদিস, বুখারীতে তরজমাতুল বাব সহিহ হাদিস। এই মসজিদে যখন তোমরা আসবে, বসবার আগে 2 রাকাত নামাজ পড়ো। ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিস, বসার আগে 2 রাকাত নামাজ পড়ো। এখন আমরা দেখি কোন কোন মসজিদে পয়লা ঢুকে আগে কিছু সময় বসে নেয়, বিশ্রাম নেয়, কিছু সময় বসার পর উঠে তারপরে আবার 2 রাকাত নামাজ পড়ে। বলে ভাই, ওই যে বুখারী শরীফে এবং ইবনে মাজাহে আছে যে আগে বসা, এসে বসার আগে 2 রাকাত নামাজ, বলে ওটা হাদিসে আছে না? বলে হ্যাঁ। তো রাসূল পড়তেন না? বলে পড়তেন। তাহলে এখন আপনি যে বলেন না, বলে এটা আমাদের এই মসজিদের একটা আদব, মসজিদের আদব নামাজের চেয়েতে বেশি, অতএব মসজিদের জন্য আগে বসবে তারপরে নামাজ পড়বে। রাসূলের আদব টাদবের এখানে নাই। তাহলে ঠিক এভাবে প্রতিটি ক্ষেত্রেই যদি আপনি চিন্তা করেন তাহলে পাবেন। একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর একটা হচ্ছে প্রচলিত আদর্শ। আপনার জন্য কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ সপ্তাহ প্রথম দিকে তো শরীর খুব খারাপ, আর এ পর্যন্ত প্রায় 11টা এই তালাকের মসলার জন্য লোক আসছে। এই সপ্তাহ যে লোকেদের তালাকের কি অবস্থা, মানে একই সপ্তাহে এত তালাক। কেন? এই রসুলের নিয়ম অনুযায়ী তালাক না দেওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। রসুলের নিয়ম নীতি অনুযায়ী যদি তালাক দিত তাহলে কোনো সমস্যার সৃষ্টি হতো না। 1 মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে আর 1 তালাক, 2 তালাকের পর আর কোনো তালাক হাদিসেও নাই, কোরআনেও নাই, কিন্তু আমাদের হুজুরদের কিতাবে আছে। 3য় তালাক কোনো মুসলমান দিতে পারে না, কোনো মুসলমানের আল্লাহর কিতাবে রসুলের হাদিসে 2য়বার তালাকই নাই। এই মুসলমান যদি এই 2টো তালাক দিত তাহলে বউ নেয়ার জন্য আবার চোরা দরজা বের করতে হতো না, আর আসার দরকার ছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই তালাক এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন তার এক স্ত্রীকে, আবার তাকে ফিরে এনেছিলেন। সমাধান সোজা, তালাক দিয়েছিলেন কিন্তু আবার তাকে ফেরত নেন। এখন আপনি যদি বলেন তালাক দিচ্ছেন, নিয়ে যান, অবস্থা আপনার সঙ্গে কি হয়? আপনার যাওয়াই তো মুশকিল, স্ত্রী যাবে তো পরে। ফতোয়াটা দিয়ে দেখেন না, আপনি ওই জায়গা থেকে যেতে পারবেন কিনা বাড়িতে, এটা হলো পয়লা সমস্যা। হ্যাঁ, এরকমের 3 তালাক দিলে তালাক হয়ে যায়, আবার আপনি বলছেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর নবী তালাক দেওয়ার পর তার স্ত্রীকে নিয়ে গেছে, এই লোকটাকে নিতে দেবে না কেন? বলে ও সমস্ত বুঝি সুঝি না। হুজুররা বলে 3 তালাক দিলে একসঙ্গে তালাক হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব জায়গাতেই রসুলের এই নীতি আর আদর্শের সঙ্গে সকলেই কিছুটা মিলাইছে, কোথাও যোগ করেছে, কোথাও বিয়োগ করেছে। রসুলের হাইসিয়াত এই, হে মুসলমান, তুমি যেটা করতে যাচ্ছ দেখো সে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান কি। যদি তোমার ওই বিধান, তোমার সমস্যার সমাধান কোরআন হাদিসে থাকে, সেটাই তোমাকে মানতে হবে, আর সেটা আল্লাহর নবী যেমন করে মেরেছেন সেইভাবেই তোমাকে মানতে হবে। অন্য কারো পথ ধরে মানলে তুমি মুসলমান থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাইসিয়ত, তিনি কাজী, তিনি বিচারক, তিনি সমাধানদাতা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম
ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কেউ যদি মুসলমান হয়, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর নবী যা করেছেন তার মধ্য থেকে একটু সে কমাতেও পারে না, একটু সে বাড়াতেও পারে না। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত দিয়েছেন, কোন কাজ আল্লাহর নবী করে দেখিয়েছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, ওখানে তার কোনো না করার অধিকার নাই, না বলার অধিকার নাই, কোনো ইখতিয়ার নাই যে আল্লাহর নবীর সেটা সে বাদ দেয়। ইখতিয়ার এই রকমের আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী বলেছেন, আর সেইটাকে বাদ দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তার খিয়ার থাকবে, তার ইখতিয়ার থাকবে, সে হয় গ্রহণ করবে নতুবা বর্জন করবে। এই বর্জন করার কোনো অধিকার, তার ইচ্ছা মতো গ্রহণ করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। তাই যদি সে করে ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে মুসলমান থাকতে পারবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। শেষ পরিচয়টি সূরা আন-নিসার ৭৯ নম্বর আয়াত, ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা। আল্লাহ তাআলা বলেন, এই রাসূলই তোমাদের কাছে আমি পাঠিয়েছি, হে রাসূল পাঠিয়েছি আপনাকে লিন-নাস, সকল মানুষের জন্য রাসূলা, রাসূল করে। সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী তোমাকে সকল মানুষের জন্য, সকল যুগের জন্য, সকল অবস্থার জন্য তোমাকে রাসূল করে পাঠিয়েছি। কিভাবে? কাফা, কাফা ইয়াকুফু কাফাতান এর অর্থ হচ্ছে, শব্দটা আরবি, এক কথায় তার কোনো বাংলা প্রতিশব্দ নাই। কাফা শব্দের অর্থ মুখাপেক্ষীহীনতা। হে নবী তোমাকে যদি কেউ নবী হিসেবে মেনে নেয়, হে দুনিয়ার মানুষ তোমরা যদি এই নবীকে, এই রাসূলকে রাসূল হিসেবে মেনে নাও, কাফা, অন্য কোনো মানুষের কাছে আর তোমাদের কোনো প্রয়োজন থাকবে না। কাফাতাল লিন-নাস, হে মানুষ তোমরা যদি রাসূলকে রাসূল আর নবী হিসেবে মেনে নাও, তাহলে এই পৃথিবীর আর কারো তোমরা মুখাপেক্ষী হবে না। কাফাতাল লিন-নাস, কিন্তু শব্দ নাই, তাই অনুবাদ করা হয় যে নবী হচ্ছে যথেষ্ট, নবী যথেষ্ট। এই তরজমায় অনুবাদ ভুল। কাফা হচ্ছে মুখাপেক্ষী না হওয়া। এই রাসূলকে রাসূল মেনে নিলে আর কারো কাছে কোনো মুখাপেক্ষিতে থাকবে না। রাসূলের হাদিসও আছে, মযহাবও ৪টা আছে, রাসূলের হাদিস আছে, আবার তাফসীরের কিতাবেরও অভাব নাই, বহু তাফসীরও আছে। তাহলে আল্লাহর কিতাব বুঝবার জন্য যদি এত হাজার গন্ডা তাফসীরের দরকার হয়, তাহলে স্পষ্ট হয়ে যায় কিনা এই আল্লাহর কিতাব ওই মুফাসসিরদের তাফসীরের মুখাপেক্ষী। ওই তাফসীর না হলে বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পরও যদি কোরআন হাদিস, আল্লাহর পথ, আল্লাহকে না পাওয়া যায়, কোরআন আছে, হাদিস আছে, এর পরেও যদি আল্লাহকে পাওয়ার জন্য পীর সাহেবকে ধরতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন আল্লাহকে পাওয়ার ব্যবস্থা নয়, রাসূলের হাদিস আল্লাহকে পাওয়ার ব্যবস্থা নয়। আল্লাহকে পাওয়ার জন্য এই মানুষ পীর সাহেবদের মুখাপেক্ষী, এই কোরআনকে বুঝবার জন্য ওই মুফাসসিরের মুখাপেক্ষী, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য ওই ইমাম সাহেবের
মানুষ মুখাপেক্ষী। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। মানুষ যদি এই লোকটাকে রসুল হিসেবে মেনে নেয় তাহলে কাফা, এই পৃথিবীতে আর কারো দ্বারস্থ হতে হবে না, কারো মুখাপেক্ষী হতে হবে না। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে এই যে তাকে যদি আমরা অনুসরণ করি পৃথিবীর আর কারো দ্বারস্থ হতে হবে না, আর মুখাপেক্ষী হতে হবে না। যারা মুখাপেক্ষী হয়েছে তারা প্রমাণ করার চেষ্টা করে যে রসুল সকল যুগের জন্য সকলের জন্য আসেন নাই, বরং কারো কারোর জন্য রসুল এসেছেন, আবার কারো কারোর জন্য পীর সাহেব এসেছেন। কারো কারোর জন্য রসুল যথেষ্ট, কিন্তু ওনার জন্য অমুক হুজুর, হুজুর না হলে তিনি আল্লাহকে পেতেন না। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এই পরিচয়গুলো আমরা বুঝব, অনুসরণ করব, এবং এই পরিচয়গুলো আমরা মানুষের কাছে পৌঁছাবো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কোরআনের ভাষায় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, এগুলো যদি আমরা জানতে পারি তাহলেই আমরা সত্যিকার অর্থে সত্য পথ অবলম্বন করার তৌফিক পাব। এই পৃথিবীতে আমরা আর কাউকে কিন্তু মানতে বলি না, আমরা একটি কথাই বলি যে আসুন ভাই আমরা আল্লাহকে মানি, কোরআনকে মানি, আসুন আমরা কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আর কারো কথা বলি না। তবু আমাদেরকে পছন্দ করতে পারে না কেন? আল্লাহকে যদি কেবল মানার কথা বলি, কেবলমাত্র যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথা বলি, তাহলে অসুবিধা হয় ওই সকল মানুষের যারা দেখে যে আল্লাহর কথার সঙ্গে সঙ্গে আমাদের কথাও কিছু শুনতো, মানত, আমাদের কথাও কিছু মেনে চলতো। এখন যদি কেবলমাত্র আল্লাহকে আল্লাহ রসুলকে মানে, তাহলে অনেক জায়গাতে আমাদেরকে কিন্তু আর মানা হবে না। আল্লাহ নবী 8 রাকাত তারাবি পড়েছেন, এখন সকলে যদি বলে যে আল্লাহর রসুলকে মানেন, তাহলে বাকি 12 রাকাতের অবস্থা কি হবে? পয়সা কড়ি তো পাওয়া যাবে না। যদি আল্লাহর রসুলকে মানা হয় তাহলে বাকি আর 12 রাকাত তারাবি পড়া হয় না। যদি আল্লাহর রসুলকে মানা হয় তাহলে কিন্তু সবে বরাত করা যায় না, এত পয়সা এত মিলাদ এ করি কি? এভাবে তারা দেখে যে আল্লাহকে মানা ভালো, রসুলকে মানা খারাপ না, কিন্তু আমরাও যে মাঝে মাঝে কিছু করি এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াবে? এই জন্যই অনেক সময় এই কোরআনের বিরোধী সাধারণ মানুষ হয় না, কোরআন বিরোধী হয় আলেমরা। হাদিস বিরোধী সাধারণ মানুষ হয় না, এই আলেমরাই হাদিস বিরোধী হয়। এর জন্য অনেক সময় আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় এইভাবে তারা বক্তব্য আনেন না, তুলে ধরেন না, যাতে করে তারা মনে করেন এটা যদি হয় তাহলে আমাদের অবস্থান এই সমাজ থেকে নড়বড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভাষায় কোরআন এবং কোরআনের ভাষায় রসুলকে বুঝবার তৌফিক দিন, এবং এগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, নিজের আমল করতে পারি, সেই তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। প্রশ্ন করা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি ওয়া হুম 20 রাকাতান। মক্কা মদিনায় বেশিরভাগ শাফি মাযহাব, এটা কি সত্য? ভাই আপনি যে হাদিসটি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি ওয়া হুম 20 রাকাতান, এটা কোন হাদিসে আছে? এখানে কোনো বরাত দেন নাই। আপনার হাদিস যত কিতাবে আছে তার মধ্যে হচ্ছে এই আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন পর্যন্ত। যা হোক, এই 20 রাকাতান এর চেয়েতে মিথ্যা কথা আর কিছু নেই। এজন্যে যে খোলাফায়ে রাশিদিনদের সময় এই 20 রাকাত কখনোই চালু ছিল না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে সনদ সহ, সামান্য প্রশ্ন নয়,
আমার কাছে হাজির হবেন, আমি তার আসা যাওয়ার ভাড়ার সব ব্যবস্থা করব, কিতাব সঙ্গে করে আনবেন, আসমাউর রেজালের সঙ্গে মিলাবো এবং দেখব। এই কথাটা মিথ্যা এবং ভিত্তিহীন। যে খোলাফায়ে রাশিদিন ইশরুনা রাকাতান পড়েছেন, এটা সত্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন শরীফ কিতাব আকারে ছিল না। আপনি কোথায় পেলেন আমার তো এখানে জানা নাই। আপনি এত বড় মিথ্যা কথা হয়তো কারো কাছে শুনেছেন, এখন শোনেন, আল্লাহর কথাও কি আপনার বিশ্বাস হয় না? মনে হয় এই হয়তো আমাদের কোনো ছেলে যদি লিখে থাকে, তাহলে যার কাছ থেকে শুনেছো ওই লোকটা আল্লাহর কিতাবও বিশ্বাস করে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব, কিতাব তো তাকে বলা হয় যা লেখা থাকে না, নাকি? কাতাবা ইয়াকতুবু মানে লেখা, আর কিতাব মানে যা লেখা হবে না, যা লেখা হয়ে গেছে। কিতাব তাকে বলা হয়, লেখবার আগে কিতাব হয় না, লেখবার পরে কিতাব হয়। তো যালিকাল কিতাব, এটা তো কিতাব লিখিত। বোধহয় এই লোকটা কোরআনের আয়াতও যদি মানতো এত বড় মিথ্যা কথা বলতো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে কেন মানি? যখন আমরা কোনো ইমামের মাযহাব মানি না, ইমাম বুখারীকে আমরা কোনোদিন মানি নাই, মানছি না, আর মানব না। ইমাম বুখারী হাদিস সংগ্রহ করেছেন, সেই হাদিস আমাদেরকে তিনি দিয়েছেন, তার হাদিস সহিহ হিসাবে পাই। আর হাদিস পেলে বুখারীকে মানা হয় না, হাদিস পেলে মানা হয় কাকে? আল্লাহকে মানা। অতএব ইমাম বুখারীকে আমরা মানি না, আমরা মানি সবচেয়ে বড় ইমাম, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিনকে। এখন রসুলকে মানতে গেলে হাদিস মানতে হয়, আর হাদিস শুদ্ধ পেতে গেলে বুখারীতে পেতে হয়। এই জন্য আমরা বুখারী কর্তৃক বর্ণিত হাদিস মানি, ইমাম বুখারীর কোনো কথাই আমরা মানি না। নাবির নিচে হাত বাঁধা, মুসনাদে আহমদ, আবু দাউদ, দারাকুতনি, সুনানে বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা, বজলুল মজহুদ, ভাই মেহেরবানি করে এই সকল কিতাবই আমার কাছে আছে। এর কোন জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন নাই। যারা বলেছেন তারা একেবারে জাজ্জল্যমান মিথ্যা কথা বলেছেন আল্লাহর নবীর নামে। আমার কাছে কিতাব আছে, যারা বলেছেন তারা এসে যদি আমার ওই কিতাবের মধ্য থেকে কোনো জায়গা থেকে দেখাতে পারতো, আমি কৃতার্থ হতাম। আমিন আসতে বললে জোরে বলবে না। আহমদ 4 পর্যন্ত, তিরমিজি প্রথম থেকে পর্যন্ত। আমার মনে হয় এত মিথ্যা কথা একসঙ্গে পড়া যায় না। আমার কাছে মুসনাদে আহমদ এই 316 পৃষ্ঠা থেকে আমার কাছে আছে। এই আসতে বললে জোরে বললে কোন জায়গায় আছে আমাকে দেখাই দিলে খুব ভালো হয়, কোনো অসুবিধা নাই, এই কিতাব আমার কাছে আছে। তিরমিজি প্রথম খণ্ড আমার কাছে 2 খণ্ডই আছে। তিরমিজি 4 প্রকার তিরমিজি আমার কাছে আছে, 4 জায়গার ছাপা। আপনি দেখাই দিলে আমি কৃতার্থ হব যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতে আমিন বলেছেন। এর একটি হাদিসও নাই। যে হাদিসগুলো আছে আসলে দেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো হাদিস। তবুও একটু বলি, তিরমিজি শরীফটা তরজমা হয়ে গেছে তো, এর 2য় খণ্ডে পাবেন। ওয়াইল ইবনে হুজুর বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ছি। সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বালা ওয়ালাযাল্লিন ক্বালা আমিন খাফাযা বিহা সাওতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করলেন, তার মানে সূরা ফাতিহা তো উনি শোনেন নাই,